সুস্পষ্ট অকৃতজ্ঞ। মানুষ সুস্পষ্ট অকৃতজ্ঞ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় তারা করতে পারে না, তারা আল্লাহর সাথে শরীক করে ফেলে। 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন ওয়া আসফাকুম বিল বানিন। ওরা যেই জিনিস, ওরা নিজেদের বুদ্ধি যতটুকু আছে সে অনুসারেও যদি ন্যায়পরায়ণ থাকতে চাইতো তাহলে যেটুকু করার দরকার সেটুকু ওরা করে না। এই জায়গাতে আর একটা প্রমাণ হচ্ছে এই যে আমিত্তাখাযা, তারা কি গ্রহণ করেছে মিম্মা ইয়াখলুকু, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্য থেকে। মিম্মা মানে কি? মিন মা, মিন মানে হইতে, মা মানে যা কিছু। তো যা কিছু ইয়াখলুকু তিনি সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্য থেকে তারা কি গ্রহণ করেছে বানাতিন। আল্লাহ কি গ্রহণ করেছে? বানাতিন, আল্লাহ তাআলা মেয়ে গ্রহণ করেছেন। ওরা হচ্ছে বলে কি ফেরেশতারা আল্লাহর কি মেয়ে, ফেরেশতারা আল্লাহর মেয়ে, এই কথা কয়। কিন্তু আল্লাহ জন্য মেয়ে হয়েছে, কিন্তু নিজের ঘরে যদি মেয়ে হয় তাহলে কি? নিজের ঘরে মেয়ে হলে বেজার খুব হয়, আর নিজেরা যেটারই বেজার সেই বেজার একটা দেশে কি আল্লাহ। তো আল্লাহর সাথে কি ব্যবহারটা ওরা করতেছে? ওরা খুশি হয়। আমরা ছোটবেলায় গাছতলায় বড়ই কুড়োতে যেতাম, যেই বড়ইটা ভালো সুন্দর নিয়ে প্রথমে এটি মার দেবো না, নিজে মাকে ভালোবাসি, তাহলে এই বড়ইটা কার দেবো না, মার দেবো না, কারণ মাকে ভালোবাসি তার প্রমাণ হচ্ছে ভালো বড়ইটা কার জন্য নিচ্ছি, মার জন্য নিচ্ছে। আর ওরা আল্লাহকে কি ভালোবাসে? যেইটা নিজের ঘরে পছন্দ করে না, যেইটা হলে মেরে ফেলানোর জন্য বুদ্ধি করে, তাজাই মেরে ফেলবে, সেই মেয়েটা থই আল্লাহর জন্য। এ হলো ওরা ওদের বিচার। আমিত্তাখাযা, তিনি কি গ্রহণ করেছেন মিম্মা ইয়াখলুকু, তিনি যা কিছু সৃষ্টি করেন তার মধ্যে থেকে বানাতিন, কন্যা গ্রহণ করেছেন। ও আসফাকুম বিল বানিনা, তোমাদের জন্য পছন্দ করেছেন ছেলে। ওরা বলে কি যে হচ্ছে ঈসা আল্লাহর কি ছেলে, তারপরে নিজেদের ঘরে পছন্দ করে ছেলে। আর যখন খবর দেওয়া হয় যে তোমার মেয়ে হয়েছে, তখন জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, মুখ কালো হয়ে যায় একেবারে। মেয়ের খবর পেলে মুখ কালো হয়ে যায়, আর ছেলের খবর পেলে খুশি হয়ে যায়। তাহলে আল্লাহ তোমাদের জন্য ছেলে পছন্দ করছেন আর নিজের জন্য মেয়ে পছন্দ করছেন, এই হলো তোমাদের ফয়সালা। এখন আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞেস করলেন কেন? যে ওরা নিজেরাই সৎভাবে নিজেদেরকে যেভাবে দাবি করে যে আমরা আল্লাহর ইবাদতও করি, আমাদের শরীরকে খুশি রাখার চেষ্টাও করি, তো সেই হিসাবে আল্লাহর জন্য নিজের পছন্দের জিনিসটা রাখা উচিত ছিল। সেটা যে রাখতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা কথা বলেছেন। কিন্তু এমন না যে ওরা যদি আল্লাহর জন্য ছেলে থইতো তাহলে আল্লাহ খুশি হয়ে যেত, তা তো না। আল্লাহ জন্য ছেলে থুলেও কি খুশি হতো না। আল্লাহ তাআলা বলেছেন যে কাইফা ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়ালাম তাকুল লাহু সাহিবা, এরকম একটা আয়াত রয়েছে যে আল্লাহ তাআলার কেমন করে সন্তান হবে, তত স্ত্রী নাই, অর্থাৎ তার তো কোনো সমকক্ষ কেউ নাই, তার স্ত্রী হওয়ার যোগ্যও কেউ নাই। আল্লাহ তাআলা তো একক অদ্বিতীয়। তো তার জন্য তোমরা হচ্ছে মেয়ে থুয়ে দাও, নিজের জন্য ছেলে থুয়ে দাও, এটা তোমাদের কি ফয়সালা? 17 নম্বর আয়াত, ওয়াইদা বুশশিরা আহাদুহুম, আল্লাহ তাআলা ওদের এই যে আনজাস্ট যে ফয়সালা, ওদের যে অন্যায় পক্ষপাতিত্বমূলক ফয়সালা, সেটার প্রমাণ দেওয়ার জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা বুশশিরা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হয়, আহাদুহুম তাদের কাউকে, বিমা দারাবা লির রহমানে মাসালান, তারা যখন আল্লাহ তাআলার জন্য যেই কন্যা রাখছে ওই রকম একটা কন্যার সংবাদ যখন তাদেরকে দেওয়া হয়, তখন তারা বলে, তাদের অবস্থা হয় কি, জল্লা ওয়াজহুহু, জল্লা আসবাহা, এগুলোর মানে হচ্ছে হয়ে যায়, জল্লা আসবাহা, তারপরে কানা সারা ফেলে না কেস, যেগুলো, তো এগুলোর অর্থ হচ্ছে হয়ে যায়। তো জল্লা ওয়াজহুহু, তার চেহারা হয়ে যায় মুসওয়াদ্দান, কালো, কালো হয়ে যায়। ওয়াহুয়া কাজিম, আর এত রাগ ক্ষোভ ভিতরে থাকে যে ভিতরে ভিতরে মনোকষ্টে একদম পুড়িয়ে মরে, রাগ প্রকাশ করতে পারে না, যখন তখন এর ভিতরে কাজিম মানে কি দমন করে। তো এরকম এর অনুবাদ দেওয়া হয়েছে কি যে ওরা হলো এবং মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে, তাদের মন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে, অর্থাৎ ভিতরে রাগ খুব আর প্রকাশ করতে পারে না, এত রাগ হয় তাদের। তাহলে মেয়ে হলে নিজেদের এতই রাগ হয় যে সে রাগ প্রকাশ করার ভাষা নাই খুঁজে পাচ্ছে না, আর সেই মেয়েটা থয় আল্লাহ, আল্লাহকে ওরা কত ভালোবাসে। আল্লাহ তাআলা মেয়েদের সম্পর্কে আরো বলছেন, আওয়ামাই ইউনাশাউ ফিল হিলিয়া ওয়া হুয়া ফিল খিসামে গায়রু মুবিন, আল্লাহর ভাগে কি সেই সব সন্তান রাখলে তোমরা? আওয়ামান, তাহলে কি, মান মানে যে ব্যক্তি, ইউনাশাউ মানে বেড়ে ওঠে, ফিল হিলিয়াতে অলংকারের মধ্যে। মেয়েদেরকে আমরা ছোটবেলায় কি করি, নাক ফুড়াই দিই, কান ফুড়াই দিই, নাকে ফুল, কানে দুল, তাই না, গলায় হার মালা ইত্যাদি, হাতে বালা, এসব দিয়ে খুব সুন্দর করে তাদেরকে সাজায় টাজায় মানুষ করি। তো সেই রকমের একটা দুর্বল সৃষ্টি যে সৌন্দর্যের মধ্যে সাজসজ্জা করে থাকতে ভালোবাসে, দৌড়ঝাঁপ করতে পারে না, যুদ্ধ বিগ্রহ করতে পারে না, বিপদের সময় কাছে আসতে পারে না, বিপদের শত্রুর মোকাবেলা করতে পারে না,
এরকম একটা দুর্বল একটা মখলুককে তুমি আল্লাহর জন্য থুইছো। আমাই উনাশাউ ফিল হিলিয়াতে ওয়া হুয়া ফিল খিসাম, আর যখন বিতর্ক বাদে ঝগড়া বাদে তখন সুস্পষ্ট ভাষায় কথাও বলতে পারে না। এই হলো মেয়েদের কোয়ালিটি। তিনি তাকে তোমরা এরকম একটা দুর্বল সৃষ্টিকে তোমরা আল্লাহর জন্য রেখে দিয়েছো। তাহলে মেয়েদের সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যে ওরা হলো অলংকারের মধ্যে বেড়ে ওঠে, আর ওরা হচ্ছে দুর্বল, আর ওরা হচ্ছে ঝগড়ার সময় পরিষ্কার করে কথা বলতেও পারে না। এটা হলো মেয়েদের হলো বৃহত্তর একটা চিত্র, বৃহত্তর চিত্র। আর আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, লিল আকসারে হুকমুল কুল, লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশের জন্য যেটা সত্য সেটাই সবার জন্য বলা হয়। আমরা মনে করি কি যে আগামীকালকে প্রোগ্রাম হবে জগন্নাথপুর, হাত তোলেন। এখানে তো মনে করেন যদি 15 জন লোক থাকে, 10-12 জন তুলল, তারপরে প্রোগ্রাম জগন্নাথপুর নেওয়া হলো, কেউ কেউ এখন বিরোধিতা করতেছে কেন জগন্নাথপুর নিলেন, রানী নিলে তো ভালো হতো। তখন আমি বলবো কি ওখানকার সব লোকজন বলল যে জগন্নাথপুর নিতে হবে, সব লোকজন বলল জগন্নাথপুর নিতে হবে, লোক কিন্তু 15 জনই হাত তোলে নাই। 15 জনের মধ্যে কয়জন তুলছে? 10-12 জন। 10-12 জন তুললে বেশিরভাগ তোলা হয়েছে না? তখন আমি বললাম ওখানকার সব লোকজন বলল যে হ্যাঁ ওখানে নিতে হবে। আমার এই সব লোকজন বললো কথাটা ভুল না, কেননা এটা হচ্ছে লিল আকতারে হুকমুল কুল, বেশিরভাগ লোক যেটা বলে সেটাই কি আল্লাহ তাআলা বলে। তো এখানে মেয়েদের স্বাভাবিক চিত্র হচ্ছে এই যে মেয়েরা ওরকম দুর্বল। এখন কেউ যদি বলে রুমিন ফারহানা পারে খুব, তো ওগুলো হচ্ছে ব্যতিক্রম, আর বেশিরভাগ লোকজনই দুর্বল। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই দুর্বলদেরকে আল্লাহর ভাগে ফেলাইছো। আর একটা মাস আলা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কিন্তু মেয়েদের অলংকার পরাকে নিষেধ করেন নাই, অপছন্দ করলে এইভাবে বলতেন না। তো সেই সময় থেকে মেয়েরা অলংকার পরতো, আল্লাহ তাআলা সেই অলংকার পরাকে নিষেধ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলংকার পরাকে অ্যালাউ করেছেন। শুধু একবার 2জন মহিলা আসছিল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হাতে ছিল তাদের বালা, সোনার বালা। তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই 2 বালার পরিবর্তে আগুনের বালা পরিয়ে দেন, তোমরা কি এটা পছন্দ করো? তখন তারা বলল যে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই বালার যাকাত আদায় করো। কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। তাহলে যাকাত আদায় করলে পরে বালা যে মেয়েরা পরতে পারে সেটা হয়ে গেল না, অনুমোদিত হয়ে গেল। তো মেয়েরা তাদের অলংকার আদির হচ্ছে যাকাত আদায় করবে, কিন্তু অলংকার করতে পারবে, তাদের অনুমতি আছে। এর থেকেও বোঝা যায় যে অলংকারের পারমিশন মেয়েদের আছে। আমরা যে মেয়েদের অলংকার পরাই এটা নিষিদ্ধ না, এটা ইসলামে অনুমোদিত একটা ব্যাপার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আলো চিঠি মিঠি পাঠানো হতো, বলা হতো তোমাদের এলাকায় মহিলাদের যাদের অলংকার আছে তাদের অলংকারের যাকাত নিও, এরকম কথা বলা আছে। তিরমিজি এবং নাসাই শরীফে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রেশম এবং স্বর্ণের ব্যবহার আমার উম্মতের নারীদের জন্য হালাল, পুরুষদের জন্য হারাম। তো স্বর্ণের ব্যবহার মেয়েদের জন্য হালাল আর পুরুষের জন্য হারাম। তো স্বর্ণের ব্যবহার তার একটা পিণ্ড স্বর্ণ গলার সাথে ঝুলাতে হয় না, ওটা হলো অলংকার বানিয়ে ব্যবহার করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা ইবনে যায়েদ আঘাতপ্রাপ্ত হন এবং রক্ত ঝরতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি তার রক্ত চুষে থুতু ফেলে দিচ্ছিলেন এবং তাকে এই বলে সোহাগ করেছিলেন যে ওসামা যদি মেয়ে হতো তবে আমি তাকে অলংকার পরাতাম, ওসামা যদি মেয়ে হতো তবে তাকে আমি ভালো ভালো কাপড় পরাতাম। তাহলে মেয়ে হলে অলংকার পরানো যায়, কাপড় পরানো যায়, এটা আল্লাহ রাসূল বলেছেন। আরেকটি হাদিস হলো এরকম যে আল হারির ওয়াজ্জাহাবু হারামুন আলা দুকুরে উম্মতি ওয়া হিল্লুন লিইনাসিহিম, রেশমি কাপড় এবং স্বর্ণের অলংকার পরিধান করা আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, নারীদের জন্য হালাল। মুসনাদে আহমদ 20,042 নম্বর হাদিস। হযরত আমর ইবনে দিনারের বরাত দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোনদের এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মেয়েদেরকে স্বর্ণের অলংকার পরাতেন। তাহলে আমরা মেয়েদের অলংকার পরানোর দলিলও পেয়ে গেলাম নাকি? এটা শুধু আমাদের দেশ চরিত না, এটা অনুমোদিত একটি ব্যাপার। 43 নম্বর সূরা 39 নম্বর আয়াত, সূরা যুকরুফ 39, ওয়া জাআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা। ওরা কতগুলো অন্যায় করে, তার আরেকটা জিনিস হচ্ছে কি, ওয়া জাআলু তারা বানিয়েছে মালাইকাতা ফেরেশতাদেরকে, আল্লাযীনা যারা হুম ইবাদুর রহমান ওরা হচ্ছে আল্লাহর বান্দা,
ফেরেশতারা কি আল্লাহর বান্দা। তো তাদেরকে এই লোকজন মুশরিকরা কি করেছে, ইনাসা বানিয়েছে। ইনাসা হলো মুয়ান্নাস, মেয়ে, মেয়ে বানাইছে, ওরা আল্লাহর মেয়ে। আল্লাহ তাআলা বলছে যে ওদের এরকম মেয়ে নির্ধারণ করাটার কি যুক্তি আছে। আশাহেদু খালকাহুম, যখন ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছিল তখন ওরা কি ওই সৃষ্টির সময় কাছে ছিল যে তাদের শারীরিক অর্গান দেখে হ্যাঁ এটা তো ছেলে হয় না, এটা মেয়ে হয়েছে, ইত্যাদি ইত্যাদি এরকম দেখে দেখে কি বলতে পারবে? ওরা কি আল্লাহর সৃষ্টির সময় ছিল? তাই বলছে যে না, ওদের সৃষ্টিও দেখে নাই, ওদের শারীরিক অর্গানগুলো দেখে নাই, এদের পুরুষ মতো দেখা যাচ্ছে নাকি মেয়ের মতো দেখা যাচ্ছে, কিছুই দেখে নাই। ওরা আন্দাজে মেয়েদেরকে, ফেরেশতাদেরকে ওরা হচ্ছে মেয়ে বানাইছে। আল্লাহ তাআলা বলছেন যে ওরা হচ্ছে দয়াময়ের খাস বান্দা, এবাদুর রহমান। এই খাস বান্দার ব্যাখ্যায় লেখছে যে ওরা হচ্ছে পুরুষও না, ফেরেশতারা পুরুষও না, মেয়েও না। ফেরেশতারা একটা আলাদা আলাদা বিশেষ সৃষ্টি, তাদেরকে পুরুষও বলা যাবে না, মেয়েও বলা যাবে না। আচ্ছা, ওরা যে সমস্ত কথা বলে, সানাকতুবু, আমি লিখে রাখবো ওদের কথা। ফেরেশতাদেরকে মেয়ে বললে কোন যুক্তিতে বলেছিল এই কথা আমি একদিন জিজ্ঞেস করবো। দুনিয়া বাইরে থাকতে কিছু বলছি না, পরে যখন ক্লোজ হবে, ক্লোজ করে কাছে ডাকিয়ে নিয়ে জিজ্ঞেস করবো যে কোন দলিলের ভিত্তিতে সৃষ্টির সময় দেখো নাই, এমনি সৃষ্টির পরেও দেখো নাই, তারপরেও বলো মেয়ে, কোন যুক্তিতে বলেছিলেন, জবাব দাও। এটা জিজ্ঞেস করা হবে। সানাকতুবু, আমি লিখে রাখবো, শাহাদাতুহুম, সানাকতুবু শাহাদাতুহুম ইউসালুন, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে হলো কি যে এরা কি তাদের দৈহিক গঠন দেখেছে, এদের সাক্ষ্য লিপিবদ্ধ করে নেওয়া হবে এবং সেই জন্য এদেরকে জবাবদিহি করতে হবে। এই যে আমরা একটা বিষয় এরকম জানি যে হাদিসে আসছে যে মরে যাওয়ার লোকজনের কবরস্থ করা হয়ে যায়, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করে। তো একটা হাদিস আছে এরকম যে ওরা কান্নাকাটি করতেছে আর ওই মাইয়াতকে কবরে কষ্ট দেওয়া হচ্ছে। তো এখন কারোরই যুক্তিতে আসে না যে যারা বাইসে আছে তারা অপরাধ করবে আর সেই অপরাধের দায়ভার যে লোকটা কবরে গেছে তার উপরে পড়বে, এইটা তো কোনো বুদ্ধিতে আসে না। তো আমরা একটা বর্ণনা এমন পেয়েছি যে যখন ওই মৃত ব্যক্তির নানান রকমের প্রশংসা করে করে বিলাপ করে কাঁদালারা কাঁদে যে ও এমন ছিল এমন ছিল এমন ছিল, তখন মাইয়াতকে জিজ্ঞাসা করা হয় তুই কেমন ছিলি বাস্তবে, জিজ্ঞাসা, এটুকুই কষ্ট। তাছাড়া হচ্ছে ওই যে মরিয়ে যাওয়া লোকজন, বাইরে থাকা লোকজন, ওই মহিলারা বিলাপ করতেছে, কাপড় ছিঁড়তেছে, মাটি চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, এর জন্য ওই মাইয়াতের কোনো অপরাধ নাই, তার জন্য তার আযাব হবে না। শুধু জিজ্ঞাসা করে তুমি কেমন ছিলে বাস্তবে, এইটাই। এইটুকু একটা কষ্ট, প্রশ্নের মুখে পড়ে। এরকম তাকদির সম্পর্কে কেউ যদি কোনো কথাবার্তা বলে, তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা তুমি তাকদির সম্পর্কে কথা বলেছিলে, কোন যুক্তির ভিত্তিতে বলেছিলে, তুমি জানো তাকদির সম্পর্কে কিছু জানো, এরকম জিজ্ঞাসা করা হবে। তো যাই হোক, তাদের এই কথাগুলো আল্লাহ তাআলা লিখে রাখছেন এবং তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। ওয়াকালু লাউ শাআ আর-রাহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াখরুসুন। ওয়াকালু, তারা বলে, লাউ শাআ আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, লাউ শাআ আর-রহমান, যদি দয়াময় চাইতেন, মা আবাদনাহুম, আমরা যাদের ইবাদত করি, শরীক যারা আছে ফেরেশতাদেরও করি, আবার ফেরেশতাদের একটা রূপ বানায় নিয়ে লাত মানা তুলজা টুলজা যেগুলো বানাইছি সেগুলোরও করি। এই যে করি, আল্লাহ যদি চাইতেন যে এটা আমাদের খারাপ হচ্ছে করবো না, তাহলে আমরা করতে পারতাম না। তো আমরা যে বহুদিন যাবত এই প্র্যাকটিস করে আসতেছি এবং আল্লাহ তাআলা এটা পারমিট করেন, তাহলে বোঝা যায় যে আল্লাহ এতে খুশি। আমরা যত অপরাধ করি, যত কাম কাজ করি, তারা এগুলো আল্লাহর পারমিশন আছে, আল্লাহ তাআলা এগুলো খুশি আছে, অনুমতি আছে, সেই জন্য করতে পারে। আল্লাহ যদি চাইতেন যে এটা করার দরকার না, তাহলে ঠেকাই দিতেন। তাহলে এটা ওরা তাকদীর ভিত্তিক কথাবার্তা বলছে যে আমরা যে কাজ করি তাতে আল্লাহ খুশি, আল্লাহ অখুশি হলে আমাদেরকে বন্ধ করে দিতেন। তাহলে চোরও বলবে এই কথা, ওরা তো শিরকের পক্ষে যুক্তি দেখাচ্ছেন। চোর বলবে কি যে এটি যদি সত্যি হয়, ওদের এই যুক্তি যদি সত্যি হয়, তাহলে চোর বলবে যে আমি তো চুরি করতে যাই, আমার হাতকে আল্লাহ তাআলা প্যারালাইজ করে দিতে পারেন, দেন নাই। পাওকে প্যারালাইজ করে দিলে হাঁটতে পারতাম না, তিনি দেন নাই। মাথা পাগল করে দিতে পারতেন, সে টার্গেটে পৌঁছাতে পারতাম না, তা দেন নাই। চোখ অন্ধ করে দিতে পারতেন, দেন নাই। চোখ ভালো রাখছে, বুদ্ধি ভালো রাখছে, পা ভালো রাখছে, হাত ভালো রাখছে, আল্লাহ চাই যে আমি চুরি করি। তাহলে আল্লাহ তাআলার চাওয়া হচ্ছে দুই রকম। আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াতে মানুষকে পাঠিয়ে দিয়েছেন সীমিত স্বাধীনতা দিয়ে, সেই জন্য আল্লাহ তাআলা মানুষের মানুষ ইবাদত করে নাকি তার অবাধ্যতা করে, সেটা দেখার জন্য তাকে স্বাধীনতা দিয়ে রাখা আছে। আল্লাহ তাআলা ক্ষমতা আছে, কুদরত আছে, যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারেন। তাও যে বন্ধ করেন নাই, সেই জন্য কেউ বলতে পারে যে হ্যাঁ আল্লাহ তাআলা চাইলে বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছাকে জোর করে মানুষের উপরে চাপায় দিয়ে তাকে ভালো কাজ করান না।
স্যাররা পরীক্ষার হলে দাঁড়ায় থাকে, ছাত্ররা লেখে টেকে, পরীক্ষার হলে স্যার গার্ড দেয়, ওখানে দাঁড়া দাঁড়া দেখে যে ছাত্র ভুল লেখছে। স্যার ইচ্ছা করলে কিন্তু ওর ভুলটা কি করে দিতে পারে, সংশোধন করে দিতে পারে। তো স্যার ওখানে পরীক্ষায় দেশে প্রশ্ন দেশে, খাতা দেশে, কলম দেশে, ছেলে কি লেখে তাই দেখতেছে। এখন আমরা যদি কই যে স্যার ইচ্ছা করলে ওটি ঠিকও করে দিতে পারতেন, স্যার আসলে ঠিক করে দেওয়া চাচ্ছেন না। ছেলে ঠিক লেখুক এটা কি স্যার চাচ্ছে না? স্যার চাই ঠিক লেখুক কিন্তু নিজের থেকে লেখুক। স্যার চায় যে ছেলে ঠিক লেখুক কিন্তু নিজের থেকে লেখুক। আল্লাহ তাআলা চায় যে বান্দা পূজা বন্ধ করুক কিন্তু নিজের ইচ্ছায় করুক। জোর করে আল্লাহ তাআলার ইচ্ছায় ওর উপরে দিয়ে জাবরান বলে এটাকে, জাবরান জবরদস্তি করে তাকে ঠেকায় দেবে, তাহলে তো তার সওয়াব হবে না। আল্লাহ তাআলা তার কুদরত অ্যাপ্লাই করে যদি বান্দাকে সব কাজ, খারাপ কাজগুলো বন্ধ করে ভালো কাজে বাধ্য করে, তাহলে তো তার বেহেশত পাওনা হয় না, কোনো সওয়াবও লেখা হয় না, কেননা কাজ তো আল্লাহ করতেছে। আর মানুষকে স্বাধীনতা দেওয়ার পরেও যখন সে সেই স্বাধীনতাটাকে নিয়ে ইবাদতের দিকে না যাইয়া গুমরাহির দিকে যাচ্ছে, তখন সেই পাপটা তারই হয়। আল্লাহ তাআলা এই স্বাধীনতাটুকু দিয়েছেন, ওদের এই যুক্তি ঠিক না যে আল্লাহ তাআলা চাইলে আমরা শিরিক করতে পারতাম না, আল্লাহ তাআলা আমাদের করাচ্ছে, আল্লাহ খুশি হয়ে করাচ্ছে, এইটা বলার কোনো যুক্তি নাই। কোন জায়গায় আছে? সূরা আরাফের মধ্যে মনে হয় আছে এরকম, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা আল্লাহু আমারানা বিহা। ওরা কোনো খারাপ কাজ করলে বলে যে আমরা বাপদাদার এটা করতে দেখেছি, আল্লাহ তাআলা এটা করার আদেশ করেছে। কুল আমারা রব্বি বিল কিসতি, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা ওই সমস্ত শিরক মিরিক করার হুকুম করেন না। আমারা রব্বি, আমার রব হুকুম করে, বিল কিসত, ন্যায় পরায়ণতার হুকুম করেন, ওই সমস্ত আজে বাজে কাজের হুকুম করেন না। আমারা রব্বি বিল কিসতি ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এরকম সম্ভবত আয়াতটা। তো আল্লাহ তাআলা হচ্ছে শিরকের আদেশ কখনো করেন না। ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কখনো ফাহশা কাজের আদেশ করেন না, আল্লাহ তাআলা ভালো কাজের আদেশ করেন। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আম আতাইনাহুম কিতাবান মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। ওরা যে বহুকাল আগের থেকে বাপদাদার আমল থেকে শিরকি করে আসতেছে, মূর্তি পূজা করে আসতেছে এবং বলে যে এটা খুব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটা দীর্ঘদিনের প্র্যাকটিস আমল। তো আল্লাহ বলছেন যে আম আতাইনাহুম কিতাবান, দীর্ঘদিনের থেকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কোনো আমল যদি হতে হয় তাহলে আল্লাহ তাআলা তো কিতাব নাযিল করবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও কিতাব দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে তো তাওরাত দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছিলেন। এই সমস্ত কিতাবের উপরে যারা চলতেছে তাদের বুঝতে হবে দীর্ঘদিন ধরে কিতাবের অনুসরণ করতেছে, তারা ঠিক আছে। কিন্তু এরা যে শিরিক করতেছে, শিরিক তো কোনো কালেই অনুমতি ছিল, শিরিক তো কোনো কালেই অনুমতি ছিল না। আম আতাইনাহুম কিতাবান, আমি কি তাদেরকে কিতাব দিয়েছি, মিন ক্বাবলিহির আগেই, ফাহুম বিহি মুস্তামসিকুন, তারপরে তারা, বিহি হলো ওই ওই সেই কিতাবের প্রতি, মুস্তামসিকুন আঁকড়ে ধরে পড়ে আছে। ওরা কি সেই আমার দেওয়া আগেকার কোনো কিতাবে আঁকড়ে পড়ে আছে? না, আল্লাহ তাআলা তো কোনো কিতাবে শিরিক পারমিট করেন না, আর ওরা সেই কিতাবের উপরে নাইও। অনেক দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন মক্কায়, ওনার আবির্ভাব হয়, তার অনেক দিন পর্যন্ত ওই এলাকাতে কোনো কি ছিল না, কোনো নবী ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরে আর ওই সমস্ত ভূখণ্ডে কোনো নবী আসেন নাই। সেজন্য সূরা ইয়াসিনের ভিতরে এরকম কথাটা আছে মনে হয়, কোন জায়গায় যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম লিতুনজিরা কওমান, আপনি হচ্ছে সতর্ক করবেন এমন একটা কওমকে, মা উনজিরা সতর্ক করা হয়নি, আবাউহুম তার পিতৃপুরুষদেরকে। তাহলে ওই জায়গাতে তাদের পিতৃপুরুষদেরকে দীর্ঘদিন যাবৎ সতর্ককারী কেউ আসে নাই, সেই রকম একটা জায়গাতে ওরা আছে। সুতরাং ওরা কোনো কিতাবের অনুসরণ করতেছে এইটা নয়, ওরা হলো কিতাবের বাইরে অবস্থান করতেছে। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন, ওরা কি কোনো কিতাব ধরে আছে? না, কিতাব ধরে নাই। বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুহতাদুন, বরং ওরা বলে কি যে না আমরা কোনো কিতাব না, ইন্না ওয়াজাদনা আমরা পেয়েছি আবা আনা আমাদের পূর্বপুরুষদেরকে, আলা উম্মাতিন একটা পন্থার উপরে, একটা সিস্টেমের উপরে। এখানে উম্মত মানে হচ্ছে কোনো একদল মানুষ না, এখানে উম্মত হচ্ছে একটা সিস্টেম, একটা পদ্ধতি। তো আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি একটা সিস্টেমের উপরে, আর আমরা সেই সিস্টেমটাই তাদের কাছ থেকে কি শিখেছি।
বাবার থেকে ছেলে, ছেলের থেকে নাতি ছেলে, এভাবে কি হতে হতেই আসতেছে। আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম, আসার পদচিহ্ন, কেউ হেঁটে চেটে চলে আর পায়ের ছাপ পড়ে আর তাই ধরে ধরে আরেকজন চলে, যে নিজে পথ চেনে না। আমরা যেমন হচ্ছে আগে ঢাকায় মাকায় যাইতাম কীরকম, ওই দৌলতদিয়ার ঘাটে বাসের থেকে নামার পরে লোকজন লঞ্চ ঘাটের দিকে পাল ধরে দৌড়ায়, মানে সব চলে লাইন ধরে, ওর পিছনে পিছনে যাচ্ছে লঞ্চ ঘাটে। আমি ভালো করে এক লাখে হাঁটতে গেলে হয়তো চেনবই না, তাহলে অন্য লোকের পিছন ধরে চলা। তো ওরা ওরকম বলছে যে আমাদের বাবারা এরকম চলতো, আমরা তার পিছন ধরে চলছি, এটা এইভাবে চলছে। আসারিহিম উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আমরা তাদের পথের হেদায়েত নিচ্ছি, তাদের গাইডেন্স নিচ্ছি, এভাবে চলছি। ওয়াজাদনা আলা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। তাহলে বাবারাও ফেরেশতাদেরকে দেবী বানাইছিল, আল্লাহর কন্যা বানাইছিল। অন্য একটা সূরার মধ্যে আছে এরকম কথা যে আমরা তো ওদের মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এটা কোন সূরার মধ্যে আছে? যে আমরা হচ্ছে তাদের ইবাদত করি এই জন্য যে এই সমস্ত বান্দারা এরা যদি খুশি হয় তাহলে ওরা আবার আল্লাহর কাছে বললে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। সেই জন্য আমরা ডাইরেক্ট ওদেরকে সরাসরি একদম একমাত্র যে মাহবুদ তা মনে করি না, কিন্তু মাহবুদের এরা প্রিয়ভাজন, তাদের সন্তান ইত্যাদি ইত্যাদি। সুতরাং এরা খুশি হলে এরা আবার বলে আল্লাহকে আমাদের জন্য খুশি করে দেবে, এই রকমের তারা ভায়া মিডিয়া বানাইছে। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون। আগেটা ছিল মুহতাদুন, এখন হলো আবার মুকতাদুন। এভাবেই ওরা যেমন নিজেদের পূর্বপুরুষের দোহাই দেয় আর বলে যে আমরা যেটা করতেছি সেটা আমাদের হাজার বছরের কি, হাজার বছরের ঐতিহ্য। আমাদের এখন এ দেশে আছে না হাজার বছরের সংস্কৃতি, তো এই হাজার বছরের ঐতিহ্যের কথা ওরা বলে। এবং আল্লাহ তাআলা বলেন এভাবেই, ওয়া কাযালিকা, এভাবেই মা আরসালনা মিন ক্বাবলিকা মিন ক্বরিয়াতিন, যত জনগোষ্ঠীর মধ্যে আমি রাসূল পাঠিয়েছি প্রত্যেক জায়গার লোকজনই শুধু এই কথা বলেছে যে ক্বালা মুতরাফুহা, তাদের ভিতরকার যারা হচ্ছে একটু সচ্ছল মানুষ, যারা একটু ক্ষমতাশালী মানুষ, তারা হচ্ছে এই কথা বলেছে যে কি ইন্না ওয়াজাদনা আবানা, আমাদের বাবাদেরকে বা পুত্রপুরুষদেরকে আমরা এভাবেই পেয়েছি। তারপরে আবানা আলা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মতি ওয়া ইন্না আলা আসারিহিম মুকতাদুন, আমরা শুধু তাদের চিহ্নকে অনুসরণ করি। মুকতাদুনের যে ইক্তেদা করলে পরে যে এরকম ইমামের অনুসরণ করতে হয় মুক্তাদির, এরকম মুকতাদুন হলে আমরা অনুসরণকারী, মুকতাদুন হলো মুকতাদিউন, এইরকম বাবে ইফতিয়ালের। তো মুকতাদুন আমরা তাদের অনুসরণ করতেছি, সুতরাং আমরা নতুন কিছু আবিষ্কার করি নাই, আমাদের বাপদাদার থেকে চলে আসা একটা জিনিস, এটা একটা বেশ ভালো ওয়েল ফাউন্ডেড, এটার একটা ভিত্তি আছে, তাই তারা বলে। আল্লাহ তাআলা বলছেন কুল আওয়ালাউ জি'তুকুম বিআহাদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল ওদেরকে বলেন তোমাদের বাপ দাদারা যে ধর্ম করে আসতো তোমরা এখন সেটা করতেছো, আমি একটা ভালো ধর্ম দিই যদি। কুল, হে রাসূল আপনি বলুন, আওয়ালাউ জি'তুকুম, যদি আমি আসি তোমাদের কাছে, কি নিয়ে আসি? বেআহাদা, এই বি হলো নিয়ে আসা, হ্যাঁ, বেআহাদা অধিক হেদায়েত প্রাপ্ত কোন একটা জিনিস নিয়ে যদি আসি। তোমরা একটা হেদায়েতের উপর আসো, তোমরা মনে করো যে আমরা একটা হেদায়েতের উপর আছি, তো তার চাইতে একটা ভালো হেদায়েত যদি আমি নিয়ে আসি। বেআহাদা মিম্মা যা ওয়াজাদতুম, তোমরা যা পেয়েছো তোমাদের বাবা মাদেরকে পূর্বপুরুষদেরকে যার উপরে পেয়েছো তার চাইতে যদি একটা ভালো হেদায়েত নিয়ে আমি আসি, তাহলে পরে তোমরা কি সেটা মানবা? এখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন যে তোমরা তোমাদের পিতৃপুরুষদেরকে যার উপরে পেয়েছো, এখন আমাদের মনোযোগটা একটু হালকা হয়ে গেছে, অন্যদিকে চলে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে তুমি বলে দাও হে রাসূল যে তোমরা পিতামাতাকে যে ধর্মের উপরে পাইছো তার চেয়ে একটা সুন্দর ব্যবস্থার উপরে যদি আমি তোমাদেরকে নিয়ে আসতে চাই, তাহলে কি সেটা মানবা? তখন ওরা বলে কি ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, তখন বলে যে রাসূল দেখে বলে যে তোমরা যেটা নিয়ে আসছো আমরা সেটা অস্বীকার করি, রাসূল যেটা নিয়ে আসছে সেটা অস্বীকার করি, এটা মানব না। আমাদের বাপ-দাদারা যেটা নিয়ে আসছে সেইটা মানি, রাসূল যেটা নিয়ে আসছে সেটা অস্বীকার করি। এর মধ্যে একটা সুবিধা আছে, এর মধ্যে একটা সুবিধা আছে, মরে যাওয়ার লোকজন সরকার মধ্যে একটা সুবিধা আছে। আমি অনেক সময় দেখেছি যে অনেক মানুষ ভালো ব্যক্তিগত বাস্তব জীবনের ধর্মের চর্চা করে না, ইবাদত বন্দেগী করে না, কিন্তু মরহুম পীর সাহেবদের দরবারে যায়, যারা পাইছে নাই তাদের কাছে যে ছাগল মাগল জবাই টবাই করে খেয়ে দিয়ে আসে, বউ বাচ্চার সাথে করে দিয়ে খেয়ে আসে,
কারণ কি, ওই মরে যাওয়া পিত তো তাকে নামাজও পড়তে পারবে না, পর্দাও করতে পারবে না, হালাল খাও হারাম বাদ দাও তাও বলবে না, কিছু বলবে না। তো যে হচ্ছে ভালো মন্দের আদেশ করে না, আমি যেভাবে আছি সেভাবেই মানি নাই, তার কাছেই তো যাইতে মন চাই বেশি। তো এই সমস্ত ওদের যে মরহুম দেবতারা ছিল, সেই দেবতারা, মরহুম বলা ঠিক না, মরিয়া যাওয়া দেবতারা ছিল, সেই মরিয়া যাওয়া দেবতারা তো কোনোদিন তাদেরকে শিরক করতেও নিষেধ করবে না, খারাপ কাজেও নিষেধ করবে না, সেই জন্য তাদের আরামসে মেনে যাচ্ছে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, এসব হারাম খাওয়া বন্ধ করো, নেশা করা বন্ধ করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, রোজা করো, নামাজ পড়ো, এসব বলবে। তো এত হুকুম তো পালন করা যাবে না। সেই জন্য ওরা ওই সমস্ত মরিয়া যাওয়া পীর সাহেবের পিছনে আছে। হ্যাঁ, ওরা সেই জন্য পীর সাহেবের কাছে আছে। এটা একটা সুযোগ খুঁজে বেড়ায়। এই সুযোগ খুঁজে বেড়ানোর কথা মনে করতে যে আমার আরেকটা কথা মনে করি। আমাদের এলাকায় তো 3 তালাকের ঘটনা প্রায় প্রায় ঘটে। হ্যাঁ, রাগ করে 3 তালাক দিয়ে দেয়। তো বেশ আগে ঘটেছিল। তো 3 তালাকের মাসলা মাসাইল আমি তাদেরকে নিজে ইচ্ছায় উপযাচক হয়ে ডেকে শুনাইছিলাম যে এই 3 তালাক হয়ে গেলে তো আর হয় না, বউ রাখা যায় না, বউ পর হয়ে যায়। তো আবার রিসেন্টলি নতুন একটা ঘটনা ঘটছে। তো এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, সে এখন আমার চক্রাজাপুর মসজিদের যে ইমাম সাহেব, তার কাছে গেছে ফতোয়া। অথচ ওই চক্রাজাপুরে আমি বসবাস করি, ওই ইমাম সাহেবের সাথে তো বয়সে ওটা আমি বড়, লোকজন তো আমার কাছে যায় সাধারণত। তো সেই ইমাম সাহেবের কাছে গেছে যে হুজুর, আমি তো 3 তালাক করে দিছি, এখন কি করতে হবে, আপনি আসেন আজকে বিকালে, আমার বউ আইছে, আবার 3 তালাক দিয়েছিলাম, বউ বাড়ি চলে গেছিল, আবার আইছে, এবার বিকালে বিয়েটা পড়াই দিয়ে যান। ফতোয়া তার, 3 তালাক দেশে, বিকালে বিয়েটা পড়াই দিয়ে, কয়েকদিন আগে বিয়েটা পড়াইছে, বিয়েটা পড়াই দিয়ে, ফতোয়া তার। একটা জায়েজ পদ্ধতিও যদি হয়, তো একটা বউ তালাক দিলে 3 মাস বা 3টা মাসিক ঋতুস্রাব পর্যন্ত তাকে কি করতে হবে, ইদ্যত পালন করতে হবে। আর যে বাইনে মোগাল্লাজা হয়ে গেছে যেহেতু, সেই জন্য সেই বউ এই প্রথম স্বামী আর নিতে পারবে না। আল্লাহ তাআলা বলছে যে আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার। ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, ভালোভাবে রাখতেও পারো, আবার ছাইড়াও দিতে পারো, 2 পর্যন্ত। এইটুকু বলার পরে শেষে বলা হয়েছে কি, ফাইন তাল্লাকাহা মিন বাদু ফালা তাহিলু লাহু আবাদান হাত্তা তানকিহা যাওজান গায়রা। 3টা হয়ে গেলে আর তার জন্য হালাল হবে না, যতক্ষণ পর্যন্ত সেই মহিলা আর একজন স্বামীর সাথে বিয়ে না হবে। আর একজন স্বামী বিয়ে করবে, সে আবার ঘর সংসার করবে, তাদের যদি আবারও মনোমালিন্য হয়, কোনো কারণে যদি সেটা আবার তালাক ঘটে, আবারও করতে হবে, ইদ্যত পালন করতে হবে 3টা মাসিক ঋতুস্রাব পর্যন্ত। আর যদি মাসিক ঋতুস্রাব না হয়, তাহলে 3 মাস। তাহলে এই প্রথম 3 মাস আর পরের 3 মাস যদি বৈধ পদ্ধতিও হয়, তাও তো 6 মাস কমপক্ষে দরকার। আর সে বলছে হুজুর বিকালে আসেন, বিয়েটা পড়াই দিয়ে দেন, আমি হচ্ছে বিয়ের 3 তালাক দিয়ে ফেলেছিলাম, এবারে সকালে এসে বিয়েটা পড়াই দিই, বিকালে বিয়েটা পড়াই দিই। তা আমাকে ইমাম সাহেব বলছে যে হুজুর এইরকম একটা মাসলা আইছিল আমার কাছে। তাহলে যে কি বলেছে, তো বলে যে এইসব কথা বলছে যে না, আপনারও হালাল হয়নি, হবে না, না হারাম হয়ে গেছে। পরে শুনলেও জগন্নাথপুর ইমাম সাহেবের কাছে গেছে। আবার জগন্নাথপুর ইমাম সাহেব তো আমাদের এই ক্লোজ মানুষ, সেও আমরা যে মশলা মাসাইল পড়েছি শিখেছি সেটাই সেও জানে, সেও ওই মশালাই দিয়েছে। এখন কি অবস্থানে আছে আমি জানি না, এবং তারা তো আবার মনে হয় যে যে কোনোভাবেই হোক নিয়েই ফেলবে। এই যে আমাকে বাড়ির, আমাদের গ্রামের মানুষ আমাকে ফেলায় থুয়ে ইয়াং মানুষের কাছে গেছে, যদি ইয়াং মানুষটি নতুন কিছু দেয়, সুবিধা খুঁজে বেড়ানোর জন্য। তো ওরা হচ্ছে যে বাপ দাদার এই কথা বলে বাপ দাদার ধর্মের উপর হচ্ছে সুবিধা খুঁজে বেড়ানো। কেননা আল্লাহ রসুল জীবিত আছেন, আল্লাহ তাআলা রাসূলের নবুয়ত রেসালাত সম্পর্কে অনেক 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 মুজিজা, অনেক প্রমাণ, অনেক কিছুই মানুষ দেখেছে। যারা ঈমান কবুল করার দরকার তারা দেখে ওগুলো কবুল করেও ফেলেছে। আর এই বেটারা বাপ দাদার উপরে আছে, তার কারণে এরা হচ্ছে কি সুবিধার উপরে আছে। ফাকুল আওয়ালাউ জিতুকুম বিআহদা, আমি যদি আরো তোমাদের বাপ দাদার চেয়ে ভালো হেদায়েত নিয়ে আসি, তাহলে কি তোমরা সেটা মানবা? বলো ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আপনারা যেটা নিয়ে আসছেন সেটা আমি অস্বীকার করি। এখানে আপনারা বলছে কেন? আমাদের রাসূল তো একজন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা দাওয়াতি কাজ করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও কি দাওয়াতি কাজ করতেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে সহকারে সিগায় জমা ব্যবহার করা হয়েছে, যে আপনাদের কাছে যেটা আসছে সেটা আমরা অস্বীকার করি। 25 নম্বর আয়াত, ফাংতাকামনা মিনহুম, এতটাই যখন তারা অবাধ্য হইল, কোনো যুক্তি তর্কই মানে না, রাসূলের দাওয়াত কবুল করে না, তারা যুক্তি দেখানো হলো যে তোমরা যে কাজ করতেছো তোমাদের নিজেদের যুক্তিতে এটা ভুল, তাও মানে এইরকম যখন গোড়া হয়ে যায়,
তখন আল্লাহ তাআলা বলেন যে ফাং তাকামনা, তারপরে আমি শেষ পর্যন্ত প্রতিশোধ নিলাম তাদের কাছ থেকে। ফাংজুর, তুমি দেখো এখন কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে, আমার নবীর দাওয়াতকে অস্বীকার করে, আখিরাত পরকাল ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা জানাচ্ছেন সেইগুলোকে যারা মিথ্যা মনে করে, মুকাদ্দিবিন মিথ্যা মনে করে, অবিশ্বাস করে, তাদের কি পরিণাম হয় একটু দেখো। তো এইরকম আল্লাহ তাআলার যখন সর্বশেষ সকল চেষ্টা মেষ্টা প্রয়োগ করা হয়, তারপরেও যখন আর কোনো মতে ইমান আনে না, তখন শেষ পর্যন্ত শাস্তির ফয়সালা হয়ে যায়। নূহ আলাইহিস সালাম কত বছর? 950 বছর দাওয়াতি কাজ করে ওনার বোঝা হয়ে গেছে যে এরা কি আর ইমান আনবেন না। সেই জন্য উনি কি বলছেন? রব্বে, হে প্রভু, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই পৃথিবীর মাটির উপরে আর কোনো ঘরকে আপনি রাখবেন না, একদম শেষ করে দেন। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা, আপনি যদি ওদেরকে রেখে দেন তাহলে বাচ্চা পয়দা যা হবে সব হচ্ছে গোমরা হবে। আর হচ্ছে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, ফাজের এবং কাফের, অপরাধী গুনাহগার এবং কাফের পয়দা হবে, ভালো কিছু হবে না, সুতরাং একদম সমান করে দেবে। এই কথাটা কখন বলতে হবে? এবং আল্লাহ তাআলা নিষেধও করেন তুমি ওরা ভবিষ্যতে কি বাচ্চা পয়দা করবে, ওরা গুমরা হবে না হেদায়েত হবে, তুমি কি ভবিষ্যৎ জানো? তা তো বলেন নাই। আল্লাহ তাআলা তার দাওয়াত, তার এই দোয়া কবুলও করেছে এবং তাদেরকে আল্লাহ তাআলা তুফান দিয়ে কি করছেন? শেষ করেছেন। তো এইরকম যখন তাদের হেদায়েতের সকল নমুনা দেখানো হয়, দাওয়াতটা তাদের কাছে স্পষ্ট করে দেওয়া হয়, এরপরেও যখন তারা গুমরাহির উপর অবিচল থাকে, তখন তাদের জন্য ধ্বংসই পাওনা হয়ে যায়, আর কিছু থাকে না। তো আল্লাহ তাআলা এই রকমের গুমরাহি থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন। আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া হেদায়েতের কাছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং গ্রহণ করে নিলাম, এই রকমের ঈমান আল্লাহ তাআলা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।